আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি যে যেখান থেকে দেখছেন আপনারা সকলেই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইদানিং আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে অবলা এবং বোবা প্রাণী অর্থাৎ জীবজন্তুর উপর খুবই নির্মম অত্যাচার করা হচ্ছে। কিছুদিন আগে আমরা একটি ভিডিওতে দেখতে পেরেছি যে একটি কুকুরছানা তার 10টি বাচ্চাকে একটি বস্তায় ভরে পানিতে ফেলে মেরে ফেলা হয়েছে। এবং কি আরেকটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা হচ্ছে একটি বিড়ালকে একটি খাঁচায় বন্ধ করে আগুনে পুড়ে ফেলা হয়েছে। আসলে এগুলো খুবই মর্মান্তিক ঘটনা। তারা বোবা প্রাণী, অভোলা প্রাণী, তাদের উপরে এরকম অত্যাচার করা কখনোই কাম্য নয়। এ ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন হুঁশিয়ারিও রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন প্রসিদ্ধ সাহাবী, একজন হচ্ছেন হযরত উমরে ফারুক এবং আরেকজন হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজনেই একটি হাদিস বর্ণনা করেন, সেক্ষেত্রে শুধু একজন সাহাবী বর্ণনায় যথেষ্ট ছিল। তবুও এই হাদিসটি হযরত উমরে ফারুক এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনেই বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, একটি মহিলাকে শুধু এই কারণেই শাস্তি দেওয়া হবে, সে একটি বিড়ালকে আটকে রেখেছিল। সে ওই বিড়ালের খাবারের ব্যবস্থা করেনি এবং কি ওই বিড়ালকে সে মুক্তিও দেয়নি যাতে ওই বিড়াল নিজের আহার নিজেই সংগ্রহ করতে পারে, অর্থাৎ কোনো ইঁদুর অথবা জীবজন্তু খেয়ে সে তার আহার গ্রহণ করতে পারে। ওই মহিলাকে এই জন্যই শাস্তি দেওয়া হবে, ওই মহিলা ওই বিড়ালটাকে নিজে আটকে রেখেছে, আটকে রেখে কষ্ট দিয়ে মেরে ফেলেছে এবং কি ওই মহিলা ওই বিড়ালটাকে ছেড়েও দেয় নাই যাতে ওই বিড়ালটা নিজের আহার নিজেই সংগ্রহ করতে পারে। এবং কি এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ঘোষণাও রয়েছে যে তোমরা যারা প্রাণী অর্থাৎ অবলা প্রাণী, বোবা প্রাণী যারা পালন করো, অবশ্যই সর্বদাই তোমরা এ ব্যাপারে সতর্ক থাকবে। কারণ তারা হচ্ছে বোবা জিনিস, তাদের বাকশক্তি নেই, তারা মুখের ভাষায় প্রকাশ করতে পারে না তাদের কী প্রয়োজন। এক্ষেত্রে আমাদেরকে সবসময় লক্ষ্য করতে হবে, আমরা যারা পশু পালন করি তাদের ব্যাপারে যেন আমরা সবসময় সতর্ক থাকি, যেন তাদের কোনোভাবে আমাদের দ্বারা কোনো কষ্ট না হয়। এবং যারা এই কাজগুলো করেছেন আমরা অবশ্যই তাদের নিন্দা জানাই এবং আমরা আশা করব যে ভবিষ্যতে আমরা কোনো সময় কোনো অবলা প্রাণী, কোনো বোবা প্রাণীকে কষ্ট দেব না। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অবশ্যই আমরা